হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি সমোচা বানিয়ে দেখাবো। আমার আজকের রেসিপি বিফ সমোচা। সমোচা বানানোর জন্য প্রথমে আমি মাংসের কিমা করে নেব। কিমা করার জন্য আমি এখানে আধা কেজি গরুর মাংস নিয়েছি। আমি কিমাটা ঘরেই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই ধরনের কিমা মেকার না থাকে, আপনারা কিমা কিনে নিতে পারেন বা গ্রাইন্ডারেও করে নিতে পারেন। কিমা রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এখন গরম মশলা আর পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজগুলো খুব বেশি লাল করার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। সামান্য একটু পানি দিচ্ছি মরিচটা যেন পুড়ে না যায়। আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া। মশলাটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন এই মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিমা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলার সঙ্গে খুব ভালো করে কিমাটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি কিমাটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি কিমাটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ গরম পানি দিয়েছি। এখন ঢেকে দিব কিমাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কিমার পানিটা পুরোটাই শুকিয়ে গেছে। আমি মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। কিমাতে কোনো পানি নেই। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণ হলো কিমাটা যেন একটু স্টিকি হয়, ঝরঝরা যেন না থাকে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটা দেওয়ার পরে খুব বেশি রান্না করার আর প্রয়োজন নেই। কিমাটা রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। সমোচার শীটগুলো বানানোর সময় রুটির যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে নেব। চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এই অংশগুলো এখন আমি ভেজে নেব। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন সোপ হয়ে যায়। সবগুলো ভাজা হয়ে গেছে, খুবই ক্রিস্পি হয়েছে। সমোচা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে কিমা রান্না করা, এখানে আছে ধনেপাতা পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি নিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি। আর আছে 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি কিমার সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। রুটির যে অংশগুলো ভেজে নিয়েছি সেগুলো একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এমনি এমনি খেতেও খুব ভালো লাগে। এখন একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ ময়দার সঙ্গে অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এখন আমি সমোচাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন সমোচার ভাঁজটা কিভাবে দিতে হবে। এইভাবে কোনাকুনি করে একটা কোণের মতো তৈরি করে নিতে হবে। এভাবে হাতে নিয়ে পুরটা ভরে নিতে হবে। আপনারা খেয়াল করলে একটু বুঝতে পারবেন, কারণ এটা আসলে বলে বোঝানো যাবে না যে ভাঁজটা কিভাবে করতে হবে। আমি যে ময়দার পেস্টটা তৈরি করে রেখেছি এটা আসলে ঘামের কাজ করবে। এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন এই বাড়তি অংশটা টেনে নিচের দিকে নামিয়ে নিতে হবে। একটু চেপে চেপে করতে হবে। হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো সমোচা বানিয়ে নিব। একটা রুটি যে আমি 4 টুকরা করেছিলাম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আর এই ভাঁজটা কিন্তু খুবই সহজ।
আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এখানে বিফ সমোচা বানিয়েছি। আপনারা চাইলে এখানে সবজি কিমা দিতে পারেন, চিকেন কিমা দিতে পারেন, যার যেমন খুশি সেভাবেই করে নিতে পারেন। উপরের দিকে যে বাড়তি অংশটুকু আছে সেখানে আমি ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়েছি। এভাবে একটু চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আমার সবগুলো সমোচা বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এই সমোচাগুলো সংরক্ষণ করতে পারেন কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগ বা এই ধরনের পলিথিনে করে রেখে দিতে পারেন। এইভাবে পলিথিনটা পেঁচিয়ে স্টেপলার করে নিতে পারেন। এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, প্রায় 1 মাসের মতো রেখে খাওয়া যাবে। এখন আমি কিছু সমোচা ভেজে নেব। আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সমোচাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এভাবে তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা সোক হয়ে যায়। তৈরি হয়ে গেল মজাদার বিফ সমোচা। আসছে রমজানে ইফতারিতে তৈরি করে খাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।